গোপুদা কি এত মন দিয়া পড়তেছো গো গোপুদা? ছুটির দিন সকালবেলায় একটু আইলাম আড্ডা মারতে, এখন রাহো তো, পরে পইরো। পরে কি আর পড়া যাবে রে গদাই? কেন, পরে কি হইব? এক্ষুনি টের পাবি। সকালবেলায় এক কাপ জুইতের চা পাই না, এই বাড়িতে মাইনসে থাকতে পারে? কি উল্টো পাল্টা বকছো বলো তো সাত সকালে? ওই শুরু হয়ে গেছে। ওহ, অসহ্য। আরে দাঁড়া দাঁড়া, আজকে টপিকটা কি শুনি। 1.5 ইঞ্চি সাইজের পুঁটি মাছ নাকি রাতে বাথরুমের লাইট জ্বালিয়ে রেখে আসা? কেন, বাংলাতেই তো কইতাছি, বুঝতে পারতাছ না? সকালবেলায় করোটা কি? খালি নাকে সরিষার তেল দিয়া ঘুমাইলে হইব? এই 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 খবরদার খবরদার, আমার ঘুমের খোটা দেবে না বলে দিলাম। সারাদিন ধরে সংসারে গাধার মতন খাটুনি খাটবো, রাতে ঘুমোলেই দোষ। না, খোটা দিব না, পূজা করব। কিছু কইলেই তো রান্না ঘরে পলাইয়া যাও। যাও যাও, লাগবো না তোমার চা। এইবার বুঝলি তাড়াতাড়ি করে খবরের কাগজ পড়ার কারণটা। আর এই তো সবে এক প্রশ্ন গেল, আরেক প্রশ্ন শুরু হলো বলে। যাই বল গদাই, মেসমশাই কিন্তু ঝগড়াটা বেড়ে করে। চা খেতে খেতে শুনলে মনে হয় যেন ঝাল চানাচুর দিয়ে গরম চা খাচ্ছি। এই অশান্তি আর ভাল লাগে না জানো গোপুদা, রোজ সকালবেলা হইলেই এই ঝগড়া। কি করণ যায় কও তো? একটা প্ল্যান অবশ্য আছে। কি? মেসমশাইকে বল যে তুই বাড়িতে পাখি পুষতে চাস। পাখি পুষলে ঝগড়া কমবো কেমনে? পাখিদের গান শেখাবি, দেখবি সকাল হলেই পাখি মিষ্টি সুরে গাইবে। মাসিমা মেসমশাইয়ের মন ভালো হয়ে যাবে, ঝগড়াই হবে না। গান কাডাই শিখাইবো? আমাগো বাড়িতে তো কেউ গান জানে না। আরে গানে না হয়ে না শিখলেও মহাপুরুষদের ভালো ভালো বাণী শেখাবি, মন শুদ্ধ হয়ে যাবে। তাইলেই হইছে, সকাল থেকেই আমাগো বাড়িতে দুই মহাপুরুষ আর মহিষী মিল্লা যা বাণী আওড়াইতে শুরু করে। পাখি কি আর ভালো কথা কইব? পাখিও তো ঝগড়াই শিখবো। তাতেই বাকি মেসমশাইয়ের হেরে গলায় ঝগড়া শোনাচ্ছে, পাখির মিষ্টি সুরেলা গলায় ঝগড়া শোনাটা ভালো হবে না। দেখবি পাড়ার লোকজন একটু স্বস্তি পাবে। কথা খান কিন্তু খারাপ কও নাই। খারাপ বাবার জিগাই গিয়া। ওই আরেক প্রস্তাব শুরু হলো বলে। উজবুক, উজবুক আইছে এক কাজ। উজবুক, উজবুক আইছে এক কাজ। আমার কি ট্যাক্সশালা আছে নাকি ধর্মশালা আছে? বাবা, মাত্র ছোট্ট দুইখান পাখি। কেন, দুই কান ধাইরা বান্দর পুষতাছি, এইটা কি কম নাকি? বান্দর পুষতেছ? কই, আমি তো জানি না। তা নিজে না হয় নিজেরে দেখতে পাও না, কিন্তু ওই উজবুক গপুটারেও কি দেখতে পাও না? তোমরা দুই খান কি বান্দরের থেকে কম যাও নাকি? অহন আবার পাখি পোষণের তাও জানো? পাখি কেনা বেচা করা বেআইনি, খাসায় আটকাইয়া রাখো না আরো বেআইনি। পড়াশোনার নাম নাই, খালি শয়তানি বুদ্ধি। না, আসলে পাখি মিষ্টি কইরা কইলে পাড়ার লোকে গো ভালো লাগবো। হে তো তুমি রাস্তায় দাঁড়াইয়া বান্দর নাচ দেখাইলেও পাড়ার লোকে গো ভালো লাগবো, তাই বললা তো আর তুমি বান্দর নাচ নাচবা না? আমারে কত তোমার এইসব বলদা বুদ্ধি দেয় কে দেয়? গপু দেয়। আমি যা ভাবছি। গপু, 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 গপু। যতই যা বল গদাই, গপুদার পাখি পোষার আইডিয়াটা কিন্তু এক ঘর ছিল, কিন্তু পাখি তো খাসায় আটকাইয়া রাখুন যাইবো না, তাইলে পুষুন কেমনে? সেটাও তো ঠিক, শুধুমাত্র নিজেদের প্রয়োজনে খাঁচায় আটকে রাখাটাও তো ঠিক নয়, কিন্তু তা বলে কি পাখি পোষা যাবে না? আলবাত যাবে। আমরা এমন পাখি পুষবো যে পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে হবে না। চাইলে সে পাখি বাড়ি বাড়ি গিয়ে গান শুনিয়ে আসবে, কিন্তু আবার নিজে নিজেই বাড়িতে ফিরে আসবে। সেটা আবার কি পাখি গো গপুদা? গ্যাস। কেন, ময়ূর? দূর বোকা, ময়ূরের গলার আওয়াজ শুনেছিস কখনো? মেসমশাইকেও গুনে গুনে 10 গলে দেবে। দুস, তাহলে তুমিই বলো।
সুখ শাড়ি। সুখ শাড়ি হ্যাঁ তো রূপ কথার গল্পে থাকে, সত্য হয় নাকি? হয় 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 মানে আলবাত হয়। আমি তো জানি ওরা কোথায় থাকে। কোথায় থাকে? শোন তাহলে। আচ্ছা সুখ, গোটা দেশে একজন পাত্রীও পাওয়া গেল না যাকে আমি বিয়ে করতে পারি। রাজকুমার, আমার ভাগ্য তো তোমার থেকেও মন্দ। বন্ধু, তুমি এই কথা বলছো কেন? তোমার মনের ব্যথা আমায় বলো। তোমার দুঃখ মনের মতো রাজকুমারী পাচ্ছ না বলে, আর আমি আমার শাড়িকে পেয়েও হারিয়েছি। তুমি কি কখনো তার খোঁজ করেছিলে? আমাদের দেশের দক্ষিণে এক রাজকুমারীর কাছে সে আছে, কিন্তু রাজকুমার তাকে খুঁজতে হলে আমাকে যে বাইরে যেতে হবে। বুঝতে পেরেছি। বন্ধু, এক কাজ করি, আমরা দুজনে মিলে শাড়িকে খুঁজতে বেরোবো। তোমার শাড়ি যার কাছে আছে আমি তাকেই বিয়ে করব। এতে খুব সুখের কথা। তাহলে তো তোমার আর আমার দুজনেরই দুঃখ ঘুচবে। জাগো রাজকুমার, জাগো। তোমার রাজকুমারীর খবর আমি জানি। সে কোথায় থাকে তাও আমি জানি। তুমি শুনবে না? তুমি তুমি কি করে জানলে আমরা কাকে খুঁজছি? কে তুমি? আমি জানবো না? এই কেশচুন্নির চোখ এড়িয়ে এখানে কারোর কিচ্ছু করার সাধ্য নেই। তবে তবে তাড়াতাড়ি বলো, কোথায় আছে সে? এটা ধৈর্য হলে চলে রাজকুমার। খবরটা দেব বলেই তো এই মাঝরাতে আরামের ঘুম ছেড়ে এলাম, আর তোমাকেও জাগালাম। রাজকুমার, ওর মনে হয় বলার ইচ্ছে নেই। আমরা নিজেরাই খুঁজি, চলো। খুঁজতে খুঁজতে তো ক্লান্ত হয়ে গেলাম। এভাবে না ঘুরে বেরিয়ে ঠিক আছে, তুমি কি পেলে আমাদের সেই রাজ্যের সন্ধান দেবে বলো। এই তো আপনি ঠিক বুঝেছেন। সে হলো আর শ্রীনগরের রাজকন্যা হীরাবতী, অপূর্ব সুন্দরী। হীরাবতী? কিন্তু সেখানে যাব কিভাবে? তোমাকে সবই বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যখন তুমি রাজকুমারী হীরাবতীকে বিয়ে করে ফিরবে তখন তার সব গয়না আমাকে দেবে। বলো বলো রাজকুমার, তুমি রাজি তো? রাজকুমার, এ আবার কি? আচ্ছা আমি রাজি, তুমি শুধু বলে দাও কোন দিকে যাব আমরা। শোনো তবে, এখান থেকে দক্ষিণে ঠিক 200 পা যাবে। সেখানে গিয়ে দেখবে একটা হরিতকি গাছ। সেই গাছের নিচে একটা সাদা ঘোড়া দেখবে। সেই ঘোড়া তোমাদের নিয়ে যাবে রাজকুমারী হীরাবতীর কাছে। অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদের দরকার নেই, কিন্তু শর্তের কথা ভুলে গেলে বিপদ, মনে রেখো। এই তো হরিতকি গাছের নিচে সাদা ঘোড়া। ওই আমাদের গন্তব্যে নিয়ে যাবে। চলো সুখ। চমৎকার, এ তো আনন্দের কথা। শাড়িরও যে সুখ আছে এ খবর তো আমাদের জানা ছিল না। ওরে কে আছিস, হীরাবতীকে সংবাদ পাঠা, গিয়ে বল তার শাড়িকে নিতে সুখ এসেছে। এখনই খবর দিচ্ছি মহারাজ। তুমি পথশ্রমে ক্লান্ত দেবদত্ত, যাও অন্দরমহলে বিশ্রাম নাও। চলুন রাজকুমার। চলুন। তোমাকে আবার দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমারও খুব আনন্দ হচ্ছে। তবে রাজকুমার দেবদত্তের জন্য আমাদের দেখা হলো। উমা, তাই বুঝি? হ্যাঁ তো, আমি রাজকুমারের কাছে শাড়ির কথা বলা মাত্রই উনি বললেন, চলো তোমার শাড়িকে গিয়ে খুঁজি। রাজকুমার খুব নরম মনের মানুষ। হ্যাঁ, সে তো বটেই,
নইলে সব ছেড়ে এমন করে বেরোবে কেন? আর একটা কারণও আছে, শুধু শাড়িকে নয়, আমরা রাজকুমারের মনের মতো পাত্রী খুঁজতেও বেরিয়েছি, তার একটা ইচ্ছেও আছে। বাহ, এই তো দেখছি দারুণ ব্যাপার। ঠিক বলেছেন রাজকুমারী। বন্ধু, এখানে তো অনেক দিন কাটালাম, এবার হীরাবতী আর তোমার শাড়িকে নিয়ে রাজ্যে ফিরি চলো। একটা কাজ করি, আমি আগে যাই, গিয়ে মহারাজকে শুভ সংবাদটা দিই। এই তো অতি উত্তম প্রস্তাব। তাহলে দেরি না করে এখনই রওনা দিই, উৎসবের ব্যবস্থা করে গিয়ে। কাল তো আমরা কামরূপ নগরে রওনা দেব, তুই আমার সাথে যাবি তো শাড়ি? অবশ্যই যাব, কিন্তু রাজকুমারী তুমি আগে পৌঁছাও, তারপরে আমি যাব। নইলে আমি আগে গেলে খারাপ দেখাবে, তুমি নিশ্চিন্তে যাও। মা, রাজকুমার, তোমাদের দুটিকে খুব সুন্দর মানিয়েছে দেখছি। এ কি, যেতে দাও আমাদেরকে, সরে যাও, পথ ছাড়ো আমাদের। বাবা বাবা বাবা, এর মধ্যেই সব ভুলে গেলে? কথা দিয়েছিলে আমায় রাজকুমারী সব গয়না দেবে, দাও দাও সব গয়না। কিসের গয়না দেব? আমি জানতাম তুমি শর্ত ভুলে যাবে, এবার কিন্তু তোমার বিপদ। কি, এত বড় স্পর্ধা? আমাকে তুমি বিপদের ভয় দেখাও? ইয়াহ! শর্ত ভেঙে আবার তলোয়ার দিয়ে ভয় দেখানো হচ্ছে। এবার কেশচন্ডীকে ভয় দেখাবার ফল দেখাও। তোমার হীরাবতী ওই কুয়োয় বন্দি থাকবে, আমাকে সোনা দিলে তবেও মুক্ত হবে। হীরাবতী, 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 শুনতে পাচ্ছ হীরাবতী? তুমি কোথায়? হে ভগবান, এ কি হলো? রাজ্যের সবাই জানে আমি বিয়ে করে যুবরানীকে নিয়ে ফিরছি। কোন মুখে আমি সেখানে গিয়ে দাঁড়াবো? পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও, পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও। একটা উপায় আছে, আমি হীরাবতীর রাজ্যে ফিরে হীরাবতীর বাবাকে সব ঘটনা বলি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এটা এটা আবার কি? শক্ত দড়ির মতো লাগছে। তবে কি রাজকুমার আমাকে উদ্ধার করতে এসেছে?
আমাকে আমাকে এখান থেকে মুক্তি পেতেই হবে। এই কুয়ে আমার দম আটকে আসছে। তবে তবে ভূতকে কিচ্ছু টের পেতে দেওয়া চলবে না। উমা, সকাল হয়ে গেছে, বুঝতেই পারিনি। দেবদত্ত কোথায়? মনে হয় আমাকে খুঁজে না পেয়ে কুমার নিজের রাজ্যে ফিরে গেছে। কিন্তু আমি তো পথ চিনে সেখানে যেতে পারবো না। এক কাজ করি, আমি বরং বাবার কাছে যাই। আমার একই সর্বনাশ হলো। আমার একমাত্র কন্যা, আমার আদরের হীরাবতী ওই জঙ্গলের মধ্যে। হে ঈশ্বর, আমি এখন কি উপায় করি? আমার জ্ঞান হতেই জঙ্গলের চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হীরাবতীকে কোথাও পাইনি। ওই শয়তান ভূত হাওয়া হয়ে গেছে। কি ভীষণ দুঃস্বপ্ন! দেবদত্ত, তুমি পরিশ্রান্ত, একটু গিয়ে বিশ্রাম করো। আমি হীরাবতীর খোঁজে লোক পাঠাচ্ছি। মহারাজ, শীঘ্র চলুন, সিংহদুয়ারের সামনে রাজকুমারী অজ্ঞান হয়ে আছেন। কি সাংঘাতিক! চলো তো দেখি। হ্যাঁ চলো। তারপর সেই ভূত আমাকে রাজকুমারীর সব গয়না দিতে বলেছিল। আমি আর কিছু না ভেবেই রাজি হয়ে গেছিলাম। এমনটা যে হবে বুঝতে পারিনি। কিন্তু ভূত হয়ে গয়না নিয়ে কি করবে সেটাই তো বুঝতে পারছি না। এত তো ভেবে দেখিনি হীরাবতী। সে আমার কাছে গয়না চেয়েছিল, আমি দেব বলেছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? রাজকন্যার গয়না তো সাধারণ গয়না নয়, ওটা আমাদের বংশমর্যাদার প্রতীক। এই গয়না একটা দুরাচারী ভূতের হাতে দেওয়ার অর্থ রাজবংশের সম্মান নষ্ট করা। না, এও আমি হতে দিতে পারি না। আচ্ছা, গয়নার কথা পরে হবে, আগে মেয়েটাকে সুস্থ হতে দাও তো তোমরা। রাজকুমার কথা রাখেনি। রাজকুমারীও গয়না না দিয়ে পালিয়ে গেছে। এখন আমি তোকে বন্দি করলেই ওরা গয়না নিয়ে আসবে। এবার আমি আর ভুল করবো না। তুই দূরে পালাতেও পারবি না। এবার আমি নিজে তোকে পাহানা দেবো। যে করেই হোক আমাকে রাজকুমারের কাছে যেতেই হবে। ভূতটা তো দেখছি ঘুমোচ্ছে। এই সুযোগে আমি উড়ে পালিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দেবার জন্যে। তুমি কে? তোমার এই দশা কি করে হলো? শোনো তবে, আমি কেশবতী, অলকাপুরের রানী। গয়নার উপর আমার খুব লোভ ছিল। দিন দিন এই লোভ আমার বাড়ছিল। কোনো না কোনোভাবে অন্যের গয়না নিজের কাছে রাখার চেষ্টা করতাম। তাই রাজা আমাকে বনে নির্বাসন দেন। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? বলছি, শাস্তি পেয়েও আমার লোভ কমেনি। বনে ঘুরতে ঘুরতে এক সন্ন্যাসীর কুটিরে আশ্রয় নিই। ওই সন্ন্যাসীর মেয়ের সামান্য কিছু গয়না ছিল, সেটা চুরি করতে গিয়ে ধরা পড়ি, আর সন্ন্যাসীর অভিশাপে ভূত হই। ও, এখন বুঝলাম কেন ওই কেশচুন্নি ভূতের গয়নার ওপর এত লোভ ছিল। রানী কেশবতী
ভূত নয়, কিন্তু সে এখন কোথায়? গয়নার প্রতি তার লোভ কেটে গেছে, কিন্তু লজ্জায় সে তার স্বামীর কাছে ফিরতে চায় না, তাই রানী তার বাবার রাজ্যে ফিরে গেছেন। আমরাও কাল বাবার রাজ্যেই ফিরে যাব, কি বলো? তবে এবার আমি আমার শাড়িকে নিয়েই ফিরবো। আরে বাস, জিও বাবুদা জিও। কিন্তু এই গল্পের সুখ শাড়ির সঙ্গে তোমার সুখ শাড়ির কি সম্পর্ক? আছে আছে, গভীর সম্পর্ক আছে। আমি যখন চেঙ্গানিকার জঙ্গলে ক্যাম্পিং করছিলাম, আমার টেন্টটা যে গাছের নিচে ছিল, সেই গাছের ডালে এই সুখ শাড়ি দুটোই থাকতো। একই অ্যাপার্টমেন্টের একতলা দোতলায় থাকতাম বলে আমাদের মধ্যে বেশ ভাব হয়ে গিয়েছিল। ওদের মুখেই শুনেছিলাম গপ্পটা। জিও বাবুদা জিও। কি আজকেরটা কেমন দিলু? গপুদা জিও গপুদা